নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস 9009 থেকে বলছি আমি। আজকে বিশেষ বিশেষ কতগুলি ঘটনা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। যে প্রথমেই আসছে যে বিষয়টি, সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু আগামী মরশুমের জন্য এএফসি কাপ থেকে ব্যান হতে চলেছে। এই নিউজটা আজকে সারা দিন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করেছেন, তোমরা ইতিমধ্যেই কিন্তু সেই বিষয় নিয়ে জানতে পেরেছো। এবং মোহনবাগানের সমর্থকরা এই নিয়ে কিন্তু আরও দুশ্চিন্তা বেরিয়ে গেল যে আগামী মরশুমে যদি মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েও যায়, তাহলেও কিন্তু এফসি চ্যাম্পিয়নশিপে কিন্তু মোহনবাগান খেলতে পারবে না। শুধু তাই নয়, 2026-27 সাল এবং 2027-28 সাল পরপর দুটো মরশুম কিন্তু ব্যান খেয়ে গেল মোহনবাগান। এবং যে আশঙ্কা করেছিল দর্শক সাধারণ, সেটাই ঘটে গেল মোহনবাগানের সাথে। এবং মোহনবাগান কিন্তু শূন্যতার দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যে মোহনবাগানের কোনো খেলা নেই, মানে আইএসএল আদৌ মোহন এবছর হবে কি হবে না আমরা এখনও বুঝে উঠতে পারছি না। তবে যেটুকু খবর, যে 20 ডিসেম্বরের মধ্যে আইএসএল নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় ক্রীড়া দপ্তর। এবং কি হবে, কারা আইএসএল দায়িত্ব পালন করবে, মানে আইএসএল ক্লাব জোট করবে না এফএসডিএল করবে না এআইএফএফ নিজেই করবে, এই বিষয়টা কিন্তু 20 তারিখের পরে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু তার আগে যে নিউজটা মোহনবাগান সমর্থকের হৃদয় বিদীর্ণ করিল, সেটা কিন্তু দুটো মরশুম পরপর, 26-27 এবং 27-28 এই দুই মরশুমে এএফসি চ্যাম্পিয়নশিপে মোহনবাগান অংশগ্রহণ করতে পারবে না। যদি আইএসএল চ্যাম্পিয়ন হয় তাহলে আর কি হলো, মোহনবাগানের লক্ষ্য আইএসএল চ্যাম্পিয়ন হবে এবং তারপরে কিন্তু শূন্যতা। তো যেটা হচ্ছে সেটা খুব একটা ভালো নয়। এবার যদি আমরা দ্বিতীয় বিষয় আসি, যে বিষয়টা হচ্ছে এটাই যে মোহনবাগান সমর্থকরা কতটা সন্তুষ্ট এই বিষয় নিয়ে। এক শ্রেণীর মোহনবাগান সমর্থক আছে, তারা এটা নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছে এবং তারা কিন্তু অন্তর দিয়ে ব্যাপারটা কিন্তু ফিল করছে যে কি হলো, পরিস্থিতির শিকার হলো মোহনবাগান। এবং মোহনবাগানকে কোনো শোকজও করা হলো না এবং তার কারণ ব্যাখ্যা না করেই কিন্তু মোহনবাগানকে এরকম শাস্তি দিয়েছে। এবং কিছু করার নেই, মোহনবাগান 2 বছর ঘরোয়া ফুটবলই খেলবে, 2 বছর পরে আবার স্বমহিমায় ফিরবে, এফসি চ্যাম্পিয়নশিপে আবার চান্স করবে। তো যাই হোক, তো দেখা যাক কি করে। কিন্তু আমাদের দ্বিতীয় পর্বে রয়েছে মোহনবাগানের প্র্যাকটিস নিয়ে। এই মুহূর্তে মোহনবাগানের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো টুর্নামেন্ট নেই। একটা আবছা ছায়ার মতো ভেসে ওঠা আইএসএল হয়তো হতে পারে জানুয়ারি মাসে। সেই দিককে তাকিয়েই কিন্তু মোহনবাগানের কোচ সার্জিও লোবেরো ট্রেনিং শুরু করেছে। এবং তার ট্রেনিং দেখে মনে হচ্ছে যেন কালকেই ম্যাচ আছে, মানে এতটাই সিরিয়াস। সঙ্গে সঙ্গে মোহনবাগানের প্রতিটা প্লেয়ার কিন্তু যথেষ্ট ঘাম ঝরাচ্ছে এই প্র্যাকটিসে এবং যথেষ্ট সিরিয়াস। আমরা দেখছি ফিজিক্যাল ট্রেনিংয়ের দিকে যেমন লোবেরা, ফিটনেসের দিকে যেমন নজরটা দিয়েছে, পাশাপাশি সিচুয়েশনাল কিন্তু ফুটবলও খেলছে, অর্থাৎ প্র্যাকটিসটা চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে লোবারা যেটা করছে সেটা হচ্ছে একেবারে ফরওয়ার্ডে ম্যাকলারেন এবং তার একটু নিচে জ্যাসন কামিংস এবং আমরা দেখতে পাচ্ছি যে রফসান, এই তিনজনকে উপরে অর্থাৎ মাঝমাঠে এবং ফরওয়ার্ডে রেখে শুধু ডিফেন্সে আলবার্টো রড্রিগেজকে নিয়ে একটা প্ল্যানিংয়ে আছে কিন্তু। অর্থাৎ তার চিন্তায় কিন্তু আপ ফ্রন্টে 3জনই বিদেশি থাকবে এবং ডিফেন্সে একজন হল টম আলড্রেড অথবা আলবার্টো রড্রিগেজ, দুজনের মধ্যে একজনকে তিনি দেখে নিচ্ছেন কে সুইটেবল হয়। এবং প্রথম একাদশ ফিক্সড করার জন্যই কিন্তু বিভিন্ন ধরনের ঘুরিয়ে ফিরিয়ে প্র্যাকটিস তিনি করে যাচ্ছেন, সিচুয়েশন প্র্যাকটিস। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দিমিত্রি পেট্রোস কিন্তু অভাবনীয় কিন্তু তার পরিবর্তন করে ফেলেছে। তার চেহারা পরিবর্তন যথেষ্ট হয়েছে, ওজন প্রচণ্ড কমিয়ে ফেলেছে এবং যথেষ্ট সচ্ছল লাগছে এবং প্র্যাকটিসে যথেষ্ট ঘাম ঝরাচ্ছে। এবং প্র্যাকটিসে আমরা দেখতে পাচ্ছি দিমিত্রি পেট্রোস একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে লোবেরো। অর্থাৎ যথেষ্ট চেষ্টা হচ্ছে লোবেরোর প্রথম একাদশে আসার। এবং দিমিত্রি পেট্রোসের এই যে চেষ্টা বা প্রচেষ্টা, সেটা কিন্তু মোহনবাগানের
হয়তো কোনো কাজে লাগতে পারে, অথবা মোহনবাগান কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। আমি দেখতে পাচ্ছি যে লোবেরা কিন্তু খুব পাসিং ফুটবল খেলছে এবং পাসিং ফুটবলের উপরে কিন্তু জোর দিয়েছে। এর আগে কিন্তু আমরা বিগত বছরগুলোতে কিন্তু মোহনবাগান এরকম পাসিং ফুলটা দেখিনি। হয়তো মোহনবাগান প্রতিটা ম্যাচ জিতেছে, বেশিরভাগ ম্যাচ জিতেছে, কিন্তু দৃষ্টিনন্দন অর্থাৎ চোখের যে আরাম হয় ফুটবল খেলা দেখে, সেটা কিন্তু মোহনবাগানের খেলায় একদমই ছিল না, যেটা লোবেরা আবার ফিরিয়ে এনেছেন ছোট ছোট পাসিংয়ে বিপক্ষকে ধরাশায়ী করা। এবং দেখার যে এইভাবে পাসিং খেলে লোবেরাও কীভাবে সাকসেস পান, সবই হচ্ছে গিয়ে ম্যাচ জেতা। ম্যাচ না জিতলে পারলে কিন্তু সমস্ত প্রচেষ্টায় বৃথা, এবং তখন কিন্তু মানুষ আর বলবে না যে দৃষ্টিনন্দন ফুটবল। ম্যাচের যেটা রেজাল্ট হবে সেটা নিয়ে কিন্তু মানুষ আলোচনা করবে, দর্শকরা আলোচনা করবে। সুতরাং লোবেরা কিন্তু সেই দিক দিয়ে যথেষ্ট সতর্ক, এবং দেখা যাচ্ছে যে আপফ্রন্টে ম্যাকলারেন, রবসন রবিনো এবং জেসন কামিন্সের যে সমন্বয় বা যে কম্বিনেশন দারুণ ক্লিক করছে, এবং তার মধ্যে দিমিত্রি পেট্রাস ঢোকার চেষ্টা করছেন। এই যে একটা হেলদি কম্পিটিশন, এই কম্পিটিশন তো মোহনবাগানে চলেই আসছে, এবং সেটা কিন্তু যথেষ্ট তাড়িয়ে উপভোগ করছে মোহনবাগান ম্যানেজমেন্ট সহ কোচ, এবং অপেক্ষা করে আছি যে কবে আইএসএল হয়, এবং তার অ্যাপ্লিকেশন অর্থাৎ ইউজ কিন্তু যত তাড়াতাড়ি পারে করার চেষ্টা করছে লোবেরাও। আর এই সময়ের মধ্যে লোবেরার প্রধান চেষ্টা হচ্ছে সমস্ত প্লেয়ার ফিটনেস 100% করা, এবং সেদিকেই নজর দিচ্ছে সার্জিও লোবেরো। তো মোহনবাগান নিয়ে আর কিছু বলার নেই, এই কারণেই বলার নেই যে সামনে কোনো লক্ষ্য নেই, এবং একটা অলক্ষ্যের দিকে এগিয়ে চলেছে। যে কি হয় যদি আইএসএল হয়, তাহলে প্রথম থেকে বিপক্ষকে চেপে ধরা হবে, এবং প্র্যাকটিসের মধ্যে রয়েছে মোহনবাগান। ফিটনেসটা যথেষ্ট আস্তে আস্তে ধীরে ধীরে জায়গায় ফিরছে প্রত্যেকটা প্লেয়ার, এবং এইভাবে মোহনবাগানকেই একমাত্র প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে, এবং এর ফল কিন্তু আইএসএল শুরুর সঙ্গে সঙ্গে মোহনবাগান পেতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করে ফেলো, যাতে সবার প্রথম তোমরাই ভিডিও পেতে পারো। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।